তো এখানে ব্যাকলিংক এবং ইউটিউব ভিডিও বা এই জাতীয় কাজগুলো এখানে সবচেয়ে বেশি। আপনি যদি ব্যাকলিংক করতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনি এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। অর্থাৎ আপনার নেমের সঙ্গে এসইও ক্লার্ক আপনারা বুঝতেই পাচ্ছেন, সার্চ ইঞ্জিন রিলেটেড কাজগুলো বেশি। তা বাদে আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংও করতে পারেন। তো আপনাদের মধ্যে থেকে কেউ একজন তার স্ক্রিনটা শেয়ার দেবেন, আমরা এই মার্কেট প্লেসের একটু কাজ দেখে আসি। আপনাদের মধ্যে থেকে কেউ একজন তার স্ক্রিনটা শেয়ার দেবেন। আচ্ছা, আপনি একটা ট্যাব ওপেন করে নেন, এসইও ক্লার্ক লিখে একটা ট্যাব ওপেন করে। তো এখন আপনি জয়েন অপশনের মধ্যে ক্লিক করেন। তো আপনি এখন আপনার ইউজার নেম দেন, তারপরে তো তারপর আপনি এখানে আপনার পাসওয়ার্ড দেন। আপনার পাসওয়ার্ডটা নেয়নি, দেখেন আপনাকে কি বলেছে এখানে। আপনার পাসওয়ার্ড ম্যাচ করেনি, আপনি নতুন করে পাসওয়ার্ডটা দিয়ে দেন। ভাই পাসওয়ার্ডটা কি জিমেলের নাকি নতুন কোনো পাসওয়ার্ড? আপনি আপনার মার্কেট প্লেসে কি পাসওয়ার্ড দিবেন, কিন্তু এখানে তো আপনার চালানোর জন্য কি পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটা কন্টিনিউ ক্লিক করেন। ইউজার নেমে দেখেন কোনো আপনি মাঝের মধ্যে এমডি ইয়াসিনের মাঝে যে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করেছেন ওটা বাদ দিয়ে দেন। এখন আপনি সেলার অপশনটার মধ্যে ক্লিক করে নেবেন। হ্যাঁ, এখন আপনি আপনার ফুল নেমটা লেখেন, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি full name টা লেখেন। আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে
জি ভাইয়া, ভোটার আইডি কার্ড। আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ফুল নেমটা লিখবেন। ও আচ্ছা। এখানে ভাই কমা দেওয়া যাবে সেমিকোলন? না, কমা দেওয়া যাবে না। আপনি এমনি স্পেস দিয়ে রাখেন। আচ্ছা, এখন কি দিব? এখন আপনার স্কিল লেখেন ডিজিটাল, তারপরে অপেজ এসইও। ডিজিটাল না, অফিস। এখানেও আপনি ডিজিটাল লিখে রেখেছেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লেখেন, এখানে আপনি স্পেস ব্যবহার করতে পারেন। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল তারপর ভাইয়া অপেজ এসইও লেখেন, ব্যাকলিং লেখেন, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখেন। ব্যাকলিন সোশ্যাল। ব্যাকলিং বানানটা ভুল হয়েছে তো আপনার। ব্যাকলিন বানান কি? আর ঠিকই তো ছিল। জি ছিল, ব্যাকলিং ছিল। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ব্যাকলিন তারপর আপনি ইয়ে দেন, এসইও লেখেন। এসইও। আচ্ছা, আপনি এটা কি লিখেছেন? অফ এসইও লিখে রেখেছেন। অফ এসইও লিখে সার্চ করবে। আচ্ছা, অফিস ইসে না? জি, পেজ অন পেজ এসইও লেখেন। তেরি। তারপরে আপনি ইমেল, ইউটিউব মার্কেটিং লেখেন। ইউটিউব মার্কেটিং না আসলে শুধুমাত্র ভিডিও 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 মার্কেটিং লেখেন। ইউটিউব না আসলে ভিডিও মার্কেটিং লেখেন। এটাও তো আসে না। আচ্ছা, আর নেবে না আপনার। আই এম নট এ রোবটে ক্লিক করেন। 6টা হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাইয়া। এখন জয়েনে ক্লিক করেন। এখন আপনি আপনার মেইলটা ভেরিফাই করে নেন। জি ভাইয়া, করতেছি। এখানে কি করব? দেখেন ভেরিফাই অপশন কোথায় আছে, উপরের দিকে দেখেন। ওই যে কনফার্ম করতে বলছে আপনাকে, নিচে নিচের ইয়েটার মধ্যে এসিও ক্লাস। হ্যাঁ এটার মধ্যে। এটা হ্যাঁ এটা। এখন আপনি এসিও ক্লার্ক আইকনটার মধ্যে ক্লিক করেন।
হোমের মধ্যে ক্লিক করেন। আচ্ছা আপনি কেটে দেন তো, কি কেটে দেবো? স্টপ এই শেয়ারিং। ট্যাবটা কেটে দিয়ে নতুন করে নতুন করে আরেকটা ট্যাব নিয়ে নেন সিলেক্ট করুন। আপনার প্রোফাইল অপশন আসছে না কেন? আপনি কি তখন ইয়ে সেলার অপশনের মধ্যে ইয়ে করেছেন? আচ্ছা একটা থ্রি ডট অপশনটার মধ্যে ক্লিক করেন। থ্রি ডট যে অপশনটা আছে ওই অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাকাউন্ট ওই যে এসে গেছে, দেখেন আপনি পাশে একটা চিহ্ন দেখাচ্ছে দেখেন, কোনটা ডান ভাইয়া? সাইডে উপরে পাশে একটা আপনি চিহ্ন দেখেন। এটা? হ্যাঁ, এখান থেকে আপনি প্রোফাইল অপশনের মধ্যে চলে যাবেন। তো এখন আপনার লেভেল 1 যে লেখাটা দেখাচ্ছে ওর পাশে হ্যাঁ। দেখেন, ওর পাশে আরো কাছে নিয়ে যান, পিকচারটার কাছে নিয়ে যান, গোল যে পিকচারটা আছে ওখানে আপনার মাউস কার্সর একটা অপশন দিচ্ছেন, সেটিং হ্যাঁ। একটা আইকন আছে, ক্লিক করেন। এখন আবার আপনি ওই গোল অপশনটা সেটিং অপশনের মধ্যে ক্লিক করেন, আপনার একটা পিকচার আপলোড করেন। তারপরে উপরে দেখেন, উপরে আপনার ব্যানার সেটিং অপশনে যান, ব্যাকগ্রাউন্ড ইমেজ কত ভাই 1170 থেকে 225। এখন আপনি যে যে কাজ করবেন তার উপরে একটা ব্যানার বানায় 1170 বাই 225। একটু স্ক্রিনটা ছাড়েন, আমি আপনাকে ব্যানারে দিয়ে এই দেখেন, আমি আমি একটা ব্যানার আমার করেছিলাম, আপনার কিন্তু প্রচুর নয়েজ আসছে। ভাই আমার এখান থেকে আসতেছে? জি আপনার ওখান থেকে। আমার এখান তো কোনো সাউন্ড আমি দেখি না। এখন ভাইয়া? আচ্ছা দেখি অন্য কারো মাইক অন করা আছে কিনা। না, আমারই আর আপনার মাইক অন করা। ভাইয়া ইয়াসিন ভাই থেকে সাউন্ড আসতেছে, একটু বলতো। এই যে আসতেছে। মাইকটা একটু অফ করে রেখেন, দরকার হলে তখন খুলে কথা বলবেন। আপনার ওখান থেকে আসতেছে গেছেন। তো এই যে আমি আমার এই যে ইয়েটা দেখালাম যেটা পেজটা দেখালাম, এই জায়গার মধ্যে আমি মূলত কি কাজ করি সেই বিষয়টা আমি উল্লেখ করে দিয়েছি। আপনি ঠিক এরকম একটা ব্যানার ইয়ে করবেন, আপনি যে কাজটাকে ফোকাস করবেন এই মার্কেট প্লেসে। আপনি যদি সোশ্যাল মিডিয়ার উপর কাজ করেন, সোশ্যাল মিডিয়াকে ফোকাস করেন, ফোকাস করে আপনি এরকম একটা ট্যাগলাইন ব্যবহার করতে পারেন, ইজি ফ্রিল্যান্সিং অ্যাভেলেবল হেয়ার। তারপরে এখানে আপনি যে কাজগুলো করেন তার আইকন গুলো এক সাইডে দিয়ে দেন, দিয়ে আপনি ঠিক এরকম একটা লোগো তৈরি করে নেন, লোগো তো নয়, ব্যানার তৈরি করে নেন, যে ব্যানারটা আপনি আপনার এসইও ক্লার্ক এর মধ্যে ব্যবহার করবেন। কিংবা আপনি এই টাইপের ব্যানার তৈরি করতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপলোড করার সময় কি এসই করে নিতে হবে নাকি? না না, এটা আপলোড করার সময় এসইও করা লাগবে না। এখানে কি ভাইয়া শুধু এসইও রিলেটেড কাজ করা যাবে, এছাড়া বাইরের কোনো কাজ করা যাবে না? থেকে সমস্ত ধরনের কাজ করা যাবে এখানে।
কিংবা আপনি এই টাইপেরও পিকচার ক্রিয়েট করে নিতে পারেন। অর্থাৎ আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় আপনি সেই টাইপের একটা পিকচার ক্রিয়েট করে নেন। এই পিকচারটা সাইজ জানি কত ছিল? 1100 70 থেকে 225। 1170 থেকে 225। ওকে, ঠিক আছে। আপনি একটা পিকচার ক্রিয়েট করে নেন ভাই আগে, তারপর আমি বাদ বাকি অংশ দেখাচ্ছি যে আপনি কিভাবে টোটাল অ্যাকাউন্টটা অপটিমাইজ করবেন বা সেট আপ করবেন সেটা দেখাচ্ছি। আচ্ছা তাহলে ভাই আমি করি। আচ্ছা আপনি করেন। আপনি স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা করতে থাকেন, আমি আছি আপনার সঙ্গে। ভাইয়াটা মনে হয় ফ্রি ভার্সন।
হ্যালো স্যার, আমি তো ঢুকতে পারতেছি না। মানে আমার জিমেলে মানে ফুল সবকিছু আসছে, বাট পিসিতে কিছু শো করতেছে না। আপনি কিসে ঢুকতে হচ্ছেন না আপনি? মানে আমি আপনার মিটিং এ ঢুকতেছি, বাট ওইখানে পুরো শুধু লেখা আছে যে মিজান ইজ প্রেজেন্টিং, বাট কি এই আপনার ফোনে যেগুলো আসছে সেগুলো কিছু আসতেছে না। পিন করে নেন আমাকে, তাহলে সমস্যা হবে না। আচ্ছা ঠিক ট্রাই করে দিচ্ছি। আসলে যে হোয়াটসঅ্যাপ নামে একটা জিমেল আছে, ওইটাতে ট্রাই করতেছি একটু মানে এক্সেস দেন, মানে ওইটা যদি না হয়। মেইল মেইল লিখে পাঠান আপনার। জিমেল অ্যাড্রেসটা দেন আপনার। ব্যানার কাজ করলো না। কি দেখাচ্ছে? You must add a phone number to your account in order to add a background image. ফোন নাম্বার আপনি এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে নিচে দেখেন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন নিচে আছে।
নিচে দেখেন ইওর টাইম জোনটা আগে ঠিক করেন, টাইম জোনে গিয়ে বাংলাদেশের টাইম জোন দিয়ে দেন। টাইম জোন কই? আপনার ইমেইলের নিচে ইমেইলের নিচেই টাইম, এশিয়া ঢাকা লেখা আছে। ছেড়ে আসলেন তো আরো নিচে, নিচ থেকে দিন এটা নিচে গিয়ে সেট করে। আমি তো আপনার শুনতেই পারি না এখন কি। আপনি জি ভাইয়া। আরেকবার আপনার প্রোফাইলটার মধ্যে ক্লিক করেন। আচ্ছা সরি লাগবে না, ব্যাক করেন। আপনি এই সাইডে দেখেন সিকিউরিটি একটা, বাম সাইডে দেখেন সিকিউরিটি একটা, ক্লিক করেন। বাম সাইডে সিকিউরিটি একটা অপশন আছে, ওই অপশন সিকিউরিটি না, সিকিউরিটি আপনি তো সিকিউরিটি বারবার বারবার এখানে আপনার টেলিফোন নাম্বারটা আছে, বাংলাদেশ সিলেক্ট করে নেন আগে। জিরো তো দেয়াই আছে, আর কিছু তো লিখতে হবে। ভেরিফাই করে নেন। আবার ভেরিফাই ওয়েট। হোমের মধ্যে চলে যান। এখন আপনার প্রোফাইল থেকে আপনি আপনার প্রোফাইলে ব্যানার যোগ করেন এবং আদার ইনফরমেশন গুলো অ্যাটাচ করেন। তো এখন নিচের দিকে প্রোফাইল উপরেই দেখেন প্রোফাইল একটা সাইডে কমিউনিকেশন, তারপর প্রোফাইল। এখন আপনি এখানে আপনার ফাইবারের যেরকম ডিসক্রিপশন দিয়ে ডিসক্রিপশন একটা দেন। ফাইবারটা এখানে বা ফাইবারের ডিসক্রিপশন এখানে লিখলে হবে? হ্যাঁ আপনি ডিসক্রিপশনটা এনে দেন, শুধুমাত্র ফাইবার ওয়ার্ডটা না থাকলেই হলো। নিচের দিকে যান এখন। ভাই 4 ইয়ার্স এর জায়গায় কি 4 ইয়ার্স থাকবে?
থাকলো সমস্যা কি? আচ্ছা ইনভয়েস আপনার এখনো চেক করার দরকার নেই। আচ্ছা কিছু নাই। আপনার উপরের দিকে জানা হচ্ছে কমিউনিকেশন অপশন। কমিউনিকেশনে যাব। জি ভাই। ভাইয়া এটা কি কোনো কিছু সেভ করা লাগে না, অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে নাকি? না না কমিউনিকেশন আপনার সবকিছু ঠিক আছে, তো আপনি আরেকবার আপনার অ্যাকাউন্ট সেটিং অপশনটার মধ্যে চলে যান। সিকিউরিটি অপশনটার মধ্যে যান, সিকিউরিটি অপশন থেকে সেটিং অপশনের মধ্যে চলে যান। তো এখন আপনি আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড করেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আপনার অ্যাড্রেস, সিটি, স্টেট, এগুলো এক এক করে অ্যাড করেন। ক্যানভার জন্য যদি আমি নতুন আইডি মানে জিমেল ব্যবহার করি, সেক্ষেত্রে কি পুরোনো জিমেলটা জাস্ট ওই জায়গায় যে শুধু জিমেল চেঞ্জ করে দিলেই হবে, নাকি পুরো আইডিটা মুছে দিয়ে নতুন করে আবার দিতে হবে? ভাইয়া মিনাজ ভাইয়া বাকিরা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ও আচ্ছা, চুপ একবার তো সবাই। আচ্ছা মহসিন ভাই, এই ব্যাপারটা আসলে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। ক্যানভার এই ব্যাপার, ক্যানভার আইডি যদি আমি জিমেল চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার পুরোনো আইডি কি পুরো মুছে নিতে হবে, নাকি জাস্ট নতুন আইডিতেই হবে, মানে শুধু জিমেলটা চেঞ্জ করে দিয়ে ওখানে দিয়ে দিলে হবে? আমি শিওর না ভাই। ও আচ্ছা। ভাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আপনার আইডি কার্ডের কোনো ফটোকপি আছে আপাতত সাথে, বা আপনার পিসিতে স্ক্যান করা? ভাই ভোটার আইডি কার্ড, ওই যে পাসপোর্ট আছে ভাই, কোনটা দিব? আচ্ছা, আপনার যেটা আছে সেটা আপনি। আমি দেখাই ভাই, এটা হবে নাকি দেখেন। ভাই এখানে অ্যাড্রেস ডকুমেন্টের জন্য কি দিতে হবে? অ্যাড্রেস ডকুমেন্টের মধ্যে আপনার আইডি কার্ডের যে পিছনের পার্টটা আছে না,
ইয়াসিন ভাই আপনার মাইক করতে আছে। আর আপনি আপনার ইয়েটা ছেড়ে দিন, স্ক্রিন শেয়ারটা ছেড়ে দিন। আচ্ছা, জানে আলম ভাই, আপনার এখানে অ্যাড্রেস অপশনের মধ্যে আপনি আপনার আইডি কার্ডের যে পিছনের পার্টটা আছে না, আপনার যেখানে অ্যাড্রেস থাকে, জি ভাই। এই অংশটা দিয়ে দেবেন। আচ্ছা। আর আরেক ভাই ক্যানভা নিয়ে প্রশ্ন করছিলেন, ক্যানভাতে আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, আপনি কেন জিমেল ব্যবহার করবেন? কয়টা জিমেল ব্যবহার করবেন? আপনারা একটা করে ইয়ান্ডেক্স খুলে নেবেন, ইয়ান্ডেক্সটা ব্যবহার করবেন আর কার্ড নাম্বার ব্যবহার করবেন। আমি বলতে চেয়েছিলাম যে আগের আইডির মানে সব ইনফরমেশন মুছতে হবে কিনা। কোনো কিছু করা লাগবে না, আগের আইডি ওই পর্যন্তই থেকে যাবে, কোনো সমস্যা নেই। আমার আইডিটা থাকবে, শুধু ইমেলের অপশনে গিয়ে খালি ইমেলটা চেঞ্জ করে দিলেই হবে, এরকম কিছু? আপনি আপনি আগের আইডি দিয়ে তো কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। ইমেল চেঞ্জ করলে তো আপনার ওই 1 মান্থ তো আপনি ব্যবহার করে ফেলেছেন, আপনাকে তো আর দেবে না। ওকে ওকে। আর ইয়াসিন ভাই, আপনার আপনার হলো পিসির মাইকের সমস্যা আছে। হ্যাঁ ভাই, আমি আসলে ফোনে কথা বলি, আমার মাইক্রোফোন নাই। তাহলে আপনার হেডফোনের সমস্যা আছে maybe। হ্যাঁ হইতে পারে, আমার হেডফোনের সমস্যা হতে পারে, এই জন্য শুনি না, মাইক্রোফোন নাই। না, আপনি শোনেন না ভাই, আপনার ওখান থেকে আপনার মেবি মাইক্রোফোনের সমস্যা আছে, যে কারণে সাউন্ডটা অত্যাধিক চলে আসে। ও আচ্ছা, মূলত আমি তো রুমে একা, সবকিছু লক করে বসে আছি, সাউন্ড তো নাই, হয়তো বা মাইক্রোফোনের সমস্যা আছে। অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারলাম না ভাই, অ্যাকাউন্টটা টোটালটাই কমপ্লিট করা লাগতো। এখন ওটা দিব, যদি ট্রাই করে দেখি হয় নাকি। আজকেই মানে তুলছিলাম পেনার অ্যাকাউন্টের জন্য। পেনের অ্যাকাউন্ট তো আপনার এটা রিসিভ করবে না। না, পেনের অ্যাকাউন্টে যে পাসপোর্ট তুলছিলাম, পাসপোর্ট এটা তুলছিলাম একটা কাজের জন্য। আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে আপনারা যদি আপনাদের কার্ডগুলোকে স্ক্যান করে নেন, পিকচার না তুলে যদি স্ক্যান করে রেখে দেন, স্ক্যানার দিয়ে যদি আপনারা স্ক্যান করে রেখে দেন, সেক্ষেত্রে আপনাদের কার্ডগুলো সবচেয়ে বেটার রেজাল্ট আসবে। সেক্ষেত্রে বারবার রিজেক্ট করবে না, ইয়েও করবে না। তাহলে আমি কি স্ক্যান করে নিয়ে আসবো 10 মিনিটের মধ্যে? সকলের কার্ডগুলো স্ক্যান করে আপনারা এক কপি আপনাদের কম্পিউটারে রেখে দেবেন। এখন যদি স্ক্যান করে নিয়ে আসি তাহলে তো কমপ্লিট হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে স্ক্যান করা হয়ে যাবে। সময় তো এখনো আছে, আপনি অন্য কাজ করলেন। আপনি স্ক্যান করে স্ক্যান ফাইল আপনার কম্পিউটারে রেখে দিন, কাল দেখবো। আর পেনিওর এবং এক্সেপ্টার কারোর যদি প্রশ্ন থাকে করতে পারেন। আমার অ্যাকাউন্টে কি শেয়ার করবো? আমি কাজ মোটামুটি কিসে? ওই জায়গাতেই আছে, সিকিউরিটি রিলেশনের মধ্যে আছে। সাইফুল ভাই বুঝিনি কথাটা, আরেকবার বলি। ভাই আমার অ্যাকাউন্টটা আমি যে ভাইয়ের সাথে সাথে কিছুটা করছি, আমার অ্যাকাউন্টটা দেখবেন যে এখানে কোন জিনিসগুলো লাগবে, আমার মোটামুটি স্ক্যান করা আছে, যত ডকুমেন্ট আছে সব স্ক্যান করা আছে। আচ্ছা, যান দেখি আপনি। ইয়া করছি, মানে ভেরিফাই করছি। এন্ড কি এখানে কি ফিনিশ দিতে হবে? এখন আপনি যে আপলোড করেছেন ফাইল, আমি জাস্ট ওই ফোন নাম্বারটা আর ইয়াটা ভেরিফাই করছি আর কি, আপনার ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা। আপনি এখন আপনার আইডেন্টি ডকুমেন্ট আপডেট করেন, আইডেন্টি ডকুমেন্টে গিয়ে আপনার ফাইলটা আপলোড করেন। এখানে ফিনিশ দিয়ে দিব না? ফিনিশ দিবেন কেন? আপনি কি ফাইল আপলোড করেছেন? না না। আচ্ছা, আপনি আপনার ফাইলগুলো আপলোড করতে হবে না, ওদিকে যাচ্ছেন কেন? এখানে করব না? হ্যাঁ, এখানে করবেন। এখানে আপনার ফ্রন্ট পার্টটা আপনি আপলোড করবেন। আমার কি ন্যাশনাল আইডিটা না? আইডেন্টি ভেরিফিকেশন হয়েছে, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন,
ভেরিফাই ইওর অ্যাড্রেস হুইচ ক্যান অ্যাসিস্ট টু রিকভারি অ্যাকাউন্ট। ক্লিক করেন তো দেখি অ্যাড্রেস ভেরিফিকেশন অপশন আরেকবার। এখানে কি কোনো ভুল আছে নাকি? বুঝলাম না। এখানে আপনি আপনার অ্যাড্রেস কি ঠিকঠাক দিয়েছেন? আপনার কার্ড অনুযায়ী দিয়েছেন না আলাদা দিয়েছেন? না, আমি তো ওই ন্যাশনাল আইডি অনুযায়ী দেই নাই। তাহলে কিভাবে হবে ভাই? আপনি তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করছেন, তাই না? আচ্ছা, তাহলে কি ওইটাই দিব না? আচ্ছা, হ্যাঁ, আপনার ন্যাশনাল আইডি কার্ডে দিতে হবে। আপনি এখানে একটা ঠিকানা লিখবেন, ওখানে একটা ঠিকানা লিখবেন, তারা কি আপনাকে ভেরিফাই করে দেবে? আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা করছিলাম আর কি। বা আমাদের অ্যাড্রেস যদি চেঞ্জ থাকে পরে তাহলে কি করবো আমরা সেক্ষেত্রে? আপনার অ্যাড্রেস চেঞ্জ থাকুক সমস্যা নেই, আপনি আপনার কার্ডের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আচ্ছা, ভাইয়া ফাইবার অ্যাকাউন্টে তো আমরা এই আইডি কার্ডের অ্যাড্রেস দিই না, আমরা যেখানে থাকি ওই অ্যাড্রেস দিই, প্রবলেম হবে? না, ফাইবারে প্রবলেম হয় না, কারণ ফাইবারে অ্যাড্রেস ভেরিফিকেশনের কোনো অপশন নেই। পরবর্তীতে ভেরিফিকেশন করে ফাইবার শুধুমাত্র অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সময় আপনার একটা ছবি নেবে, অর্থাৎ আপনার একটা সেলফি নেবে এবং আপনার কার্ডটা নেবে। এখানে অ্যাড্রেস কোনো বিষয় নয়, আপনি সেই ব্যক্তি কিনা এটাই হলো মুখ্য বিষয় ফাইবারে। জি ভাই। ভাই আবার দেন। ও, আবার দিতে হবে? ভাই একটা মেসেজ আসছে দেখেন, অলরেডি দিছেন এমন কিছু একটা মেসেজ আসছে। আচ্ছা, মেইলে রিজেক্টের কারণগুলো দেখে নিতে বলবো। এখানে তো কিছু বলে না মনে হয়। আপনি ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইটটা ঢুকেন, অ্যাড্রেস এখানে দেখেন রেড চিহ্ন আসছে একটা। ইউ হ্যাভ অলরেডি সাবমিট
And also you have already submit this same document. আপনার তো সাবমিট করাই আছে, নতুন করে আর সাবমিট করতে হবে না। ও তাহলে কি আমরা ইয়া দিয়ে দিব, ফিনিশ দিয়ে দিব? হ্যাঁ ফিনিশ দিয়ে দেন। ফিনিশ হবে না তো আপনার, ফিনিশ তো হবে না, আপনার তো দেয়াই আছে। আপনি পরেরটা এডিট করে দিয়েছেন না সাইফুল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কিছু করা লাগবে না, আপনি ব্যাক করতে পারেন। আর নিচে দেখেন তো সিকিউরিটি অপশনে আর কি কি আছে আপনার। সিকিউরিটি কোশ্চেন অ্যাড করেন, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করেন, সিলেক্ট করে এখানে কোশ্চেন এবং অ্যানসার অ্যাড করেন ফাইবার মধ্যে। সেকেন্ডারি অ্যাড হলো না। আচ্ছা ইয়া তো নিল না ভাই, অ্যাড্রেস ভেরিফিকেশনটা তো নিল না মনে হচ্ছে। 72 ঘন্টা পর দেখবেন যে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা আর এখানে সেকেন্ডারি পাসওয়ার্ড কি দিতে হবে? না, সেকেন্ডারি পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। আচ্ছা এখানে আর কি কোনো কাজ বাকি আছে? না, আর কোনো কাজ বাকি নেই। আমরা আগামীকাল গিগ তুলবো। আপনি আপনার গিগের পিকচার রেডি করে রাখেন কোন গিগটা তুলবেন। আর ফাইবার গিগ তুলেইছেন, তার মানে আপনার কন্টেন্ট রেডি করা গেছে। আচ্ছা আর ভাই ডেসক্রিপশনটাতে কোথায় দিতে বলছিলেন? এই যে ইয়ার ওই ফাইবারের ডেসক্রিপশনটা এখানে যে বসাতে বলছিলেন, উপরের দিকে যান, আপনি প্রোফাইলে চলে যান, প্রোফাইল থেকে আপনি ইয়েতে চলে যান, ডেসক্রিপশনে যান। এখানে নয় ভাই, প্রোফাইলের সেটিং অপশন থেকে ইয়ে পাবেন, প্রোফাইল সেটিং অপশনে গেলে আপনি পাবেন। এই যে দেখেন আপনার প্রোফাইল অপশন আছে, হোমের পাশে কমিউনিকেশন, তার পাশে প্রোফাইল। এই অংশের মধ্যে আপনাকে ডেসক্রিপশন দিতে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে ভাই আমি যে ফাইবারের গিগ গুলো দিচ্ছে ওইগুলাই কি এখানে দিব? হ্যাঁ আপনি ওগুলোই দিতে পারবেন, শুধুমাত্র আপনাকে পিকচার চেঞ্জ, এখানেও 3টা পিকচার এবং পিকচার 3টাই অপটিমাইজ করে নেবেন। আচ্ছা ভাই। ভাই এখানকার পিকচারের সাইজটা মনে হয় একটু ভিন্ন। সেম সাইজ দিলেও সমস্যা হবে না। শুধু আপনি যখন পিকচার ক্রিয়েট করবেন এখানে, তখন পিকচারের লেখাগুলো পিকচারের মাঝামাঝি রাখবেন, প্রতি সাইডে আপনি কিছু করে ফাঁক রাখবেন, একদম কর্নারে কর্নারে পিকচারের কোনো লেখা রাখবেন না।